এ কারণে একজন মুমিনের সবচেয়ে বড় দৌলত হলো তার ঈমান। ঈমানের চাইতে বড় দৌলত আর নাই। তার মুখে বিশ্বাসের সাথে উচ্চারিত হতে হবে। ঈমানের বহু শাখা প্রশাখার মধ্যে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মুমিনের কণ্ঠে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, একমাত্র কে। আরো জোরে আওয়াজ করে বলেন একমাত্র কে। রব কি? কয়জন? আরো জোরে বলেন কয়জন? রব কয়জন? মালিক কয়জন? খোদা কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। কয়জন? একজন। তিনি আছে কিন্তু তাকে আমি দেখি না। তাকে মানা যায়, তার বিশ্বাস রেখে মুমিন হইতে হয়, কিন্তু চর্ম চোখ দিয়া দুনিয়াতে তাকে দেখা যায় না। একটা মুমিনকে যদি তার ঈমান এভাবে ঠিক করে না দেয়া হয়, তাহলে সে নাস্তিকের মিছিলে যোগদান করবে। তার মুখেও আল্লাহর বিরুদ্ধে কথা শোভা পেয়ে যাবে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যদি তাকে একটু রাসূল না চিনাও, তাহলে ভারত যখন নবীর উপরে আঘাত করবে সে চুপ করে বসে থাকবে। তাকে যদি কবর হাসর না চিনাও, কবর পথের যাত্রী হবে, কিন্তু সম্বলবিহীন খালি হাত কাফন পরে কবরের দরজায় যায় খাড়া হয়ে যাবে। তাকে যদি আখিরাত আর বিচার আর কাহার আর জালাল মালিকের আদালত না চিনাও, ইয়াউমুল হাসার যদি বান্দাকে না চিনাও, তোমার সন্তানকে না বুঝাও, ভাইরি মুসলিম হিসাবে সন্তান শুমারিতে উঠায়া দিলাম, কিন্তু ঈমান না শিখায়া বেঈমানের পথে উঠায়া দিয়া গেলা। হাসরের কঠিন ময়দানে কিন্তু রবের আদালতে তোমার মতো অভিভাবক হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়তে পারবা না। এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা না, আমাদের সকলের মৃত্যু হবে এবং এই পৃথিবী ছেড়ে আমাদের যেতে হবে। মৃত্যুর পরে মানুষের ঠিকানা দুইটা, কেউ আল্লাহর জান্নাতে চলে যাবে, কেউ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। বরজখ থেকেই দুইটা হালত, কবরের জগৎ থেকেই দুই অবস্থা। কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা দোজখের খণ্ড হবে। কেউ দুনিয়াতে থাকে নাই, ক্ষমতা দিয়ে থাকা যায় না। যদি থাকা যেত তাহলে ফিরআউন, নমরুদ, সাদ্দাত থাকতে পারত। টাকা দিয়েও থাকা যায় না, কারুন থাকতে পারত। আল্লাহর সাথে সম্পর্ক গভীর হইলেও দুনিয়ায় চিরস্থায়ী হওয়া যায় না। দুনিয়ায় যদি স্রষ্টার সাথে সম্পর্ক গভীর হলেও থাকা যাইত, দুনিয়া যদি থাকার জায়গা হতো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আল্লাহর সাথে সবচেয়ে গভীর। আর পৃথিবীর সব মানুষের চেষ্টা প্রচেষ্টায় যদি কাউকে রাখা যেত, তাহলে সর্বোচ্চ কোরবানি দিয়া সাহাবীরা নবীজিকে রেখে দিত। অর্থাৎ এই পৃথিবী থাকার না, মরণ হবে,
যাইতে হবে দুনিয়া ছেড়ে। মরার পরে দুই অবস্থা, মরার পরে একদল আল্লাহর জান্নাতে চলে যাবে, আর একদল দোজখী হয়ে কবর জগতে চলে যাবে। হাসরের ময়দানেও দুই অবস্থা, বিচারের পরে একদল স্থায়ী জান্নাতি হবে, আর আরেক দল স্থায়ীভাবে দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। যদি কেউ জান্নাতে যেতে চায় তাইলে তার দুইটা সম্বল লাগবে। একটা সম্বলের নাম হলো ঈমান। এক নাম্বার সম্বল ঈমান। ঈমানের সর্বনিম্ন হালত যার থাকবে, অর্থাৎ যে সারা জীবনে বিশ্বাসের সাথে একবার মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো সম্বল তার নাই, এটুক আছে, তো সেও এক সময় আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহর জান্নাতে জায়গা পেয়ে যাবে। একেবারে সর্বনিম্ন ঈমান, একবার কালমা পড়ছে খালি। এ কারণে আল্লাহর রাসূল নিজের চাচাকে একবার এই কালিমাটা পড়ানোর চেষ্টা করছেন, যে বলছেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবার বলতে বলছেন, এবং এটাও বলছেন যদি আপনি একবারও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ বিহা, আমি কালিমা পড়লেই আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব, আপনাকে যেন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। উহাজ্জু বিকা বিহা, আমি আল্লাহর সাথে বিবাদ করব, বাড়াবাড়ি করব, জোরাজোরি করব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, একবার বললেন। কিন্তু আবু তালিব একবার বলেন। অর্থাৎ দুনিয়াতে একদল মানুষ আছে যারা স্রষ্টা বিশ্বাস করে, তারা বলে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একদল আছে বলে না, তারা বহুত্ববাদ বিশ্বাস করে, ৩৩ কোটি দেবতার গোলামি করে, এক আল্লাহ বিশ্বাসী না, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। তারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ একবারও বলবে না, এরা বিনা হিসাব স্থায়ীভাবে চিরস্থায়ী জাহান্নামে। আশ্চর্য বিষয় হলো, সময়ে কিছু মানুষের জন্মগ্রহণ হয় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারা এই কালিমার আদর্শের উপরে তাদের মরণ হয় না। এরাও মৃত্যুর আগে ঈমান হারায় মরে যায়। যদি কেউ ঈমান হারায় মরে যায়, তাইলেও সে ঈমানদার হয়ে জন্ম নেওয়ার পরেও মরণের সময় ঈমান না থাকার কারণে বিনা হিসাব চিরস্থায়ী জাহান্নামে। 17 কোটি মুসলমান মুমিনের দেশে অসংখ্য অগণিত কুফরি শক্তি আছে, যারা আমাদের সন্তানদের কালিমার আদর্শ থেকে সরায়া মারবার চায়। বহুত আছে, তারা চায় না যে আমার প্রজন্মের, আমার সন্তানদের মৃত্যু ঈমানের উপরে হোক, এটা তারা চায় না। তারা আমাদের সন্তানদেরকে শিখাইতে চায় যে রব নাই, নাস্তিক্যবাদ জামানার সবচেয়ে বড় ফিতনা। এখন এটা আমাদের ছেলেদেরকে বুঝায় আল্লাহ নাই, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। কয়জন আছে না নাই? আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন আওয়াজ আল্লাহর নামে দেন যাতে অন্যান্য আওয়াজ দূর হয়ে যায়। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তাই আমাদের সন্তানদের এই বিশ্বাস নষ্ট করার জন্য অনেক আছে। নাস্তিকরা আমাদের সন্তানদের আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস, কবর বিশ্বাস, হাসর বিশ্বাস, মিজানের পালার হিসাব নিকাশ বিশ্বাস, বিচারের বিশ্বাস, জান্নাত জাহান্নামের বিশ্বাস, এগুলো নষ্ট করবার চায়। এগুলো নষ্ট করাও লাগে না। এখন শিক্ষা সিলেবাস এত দুর্বল করেছে, ধর্ম শিক্ষার ব্যবস্থাপনা এত কমজোর যে এখন সন্তানরা দিনী শিক্ষার অভাবে এই বিশ্বাসগুলো তাদের অটো নষ্ট হয়ে যায়। আমার এক বন্ধু এক জানাজায় গেছে, জানাজার থেকে এসে কানবার লাগছে। আমি বললাম কান্দো কেরে? কান্দি প্রজন্মের ইমান নষ্ট হয়ে জন্য কান্দি। না জানি আমার সন্তান, আমার নাতি পুতি, আমার রক্তের মানুষের ইমানের কি হবে। কি জন্য কান্দো? কয় কান্দি জানাজায় গেলাম, জানাজা পড়াইতে, মাইয়েতের ছেলে, মাইয়েতের নাতি বিদেশ থেকে বাবার জানাজা পড়তে ছেলে আসছে, নিজের সন্তান বিদেশ থেকে দাদারে শেষ দেখা দেখানোর জন্য নিয়ে আইছে। আমি জানাজার নামাজটা কেবল শেষ করেছি, এবার লাশটাকে গুরুস্থানে নিয়ে যাবে এমন সময় এই শিশু বাচ্চা দাদার দিকে তাকায়া তার বাবাকে প্রশ্ন করতেছে, আব্বা এখন কি দাদার লাশ আগুন দিয়া পোড়াইবা নাকি? এখন কি দাদার লাশ আগুন দিয়া পোড়াইবা? এইটা হলো প্রশ্ন। বসো বসো, তোমার সাথে মুসাফা করবো, বসো বসো, যায় না, বসো। এখন কি দাদার লাশ আগুন দিয়ে পোড়াইবা? এটা হলো প্রশ্ন। তার মানে হলো, দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। এবার এই দিকে খেয়াল করেন, কি প্রশ্ন করেছে? বাচ্চা তার পিতাকে প্রশ্ন করেছে, এখন কি দাদার লাশ আগুনে পুড়াইবা? তার মানে হলো কমিনা এক মুসলমানে তার ছেলেরে এতটুকু ঈমান শিখায় নাই যে মুসলমান মরার পরে পুড়ে না তাকে জান্নাতের ঘরে ঢোকায়, এটা শিখায় নাই। এই ঠিক কিনা? মুসলমান মরলে যে তারে পুড়া দেয় না, তাকে কই দেয়? জান্নাতের ঘরে দেয়, আতর গোলাপে সাজায়া। এই শিক্ষাটাও নিজের ছেলেরে দেয় নাই। অর্থাৎ নিজের সন্তানকে গুরুস্থানও চিনায় নাই, শ্মশানও চিনায় নাই। এখনকার ছেলেরা মসজিদের মর্যাদাও বুঝে না, আর পূজার মণ্ডপ ঘরের ক্ষতিও বুঝে না। কথা বলেন ঠিক না? এ কারণে মুসলিম ছেলেরা গিয়ে, মুসলিম সন্তানরা এখন মসজিদে না গেলেও পূজায় যায় বসে থাকে। পূজায় মুসলমান যায় বসে থাকে, অর্থাৎ কবরও চিনে না, শ্মশানও চিনে না, মসজিদও চিনে না, ঈদগাহও চিনে না, পূজাও চিনে না। কোথায় কি লাভ, কোথায় কি ক্ষতি তাও জানে না। অথচ এই জানা, এই বিশ্বাসগুলো যদি কারোর ঠিক না হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আমার যুবক ভাইরা, তোমরা যারা আসছো, তোমরা তো কিছু মক্তব পড়ছ, কিন্তু তোমার ঘরের সন্তান মক্তব খুঁজে পাবে না, মাদ্রাসা খুঁজে পাবে না। কেজি স্কুলে পড়তে পড়তে তার দিন শেষ, তার সকাল বেলার আল্লাহ রসুল চিনা শেষ। তোমার সন্তান এক সময় তোমাকে প্রশ্ন করবে গুরুস্থান কি, কি উত্তর দিবা তখন?
ছেলে বাবাকে বলে, আব্বা এখন কি আমগোর দাদারে আগুনে জ্বালাইবা? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। তার মানে মুসলমানের ছেলে নিজের দাদাকে যে গুরুস্থানে দাফন করা হয় এটা জানে না। মুসলিম দাফন হয় কেবলামুখী কবরস্থানে, এটা জানে না। এইটা না শিখলেও হিন্দি ছবি দেখতে দেখতে আর হিন্দুদের লাশ পুরানোর অভিনয় দেখে দেখে সে চিনে ফেলেছে মরার পরে একদল মানুষ সে আগুনে পুরানো হয়। এটা বুঝা ফেলাইছে ঠিকই। 16 বছর ভরে আওয়ামী লীগ এই জাতিকে গৌমাতা চিনায়েছে, কিন্তু রাসূল চিনায় নাই। যারা রাসূল চিনাবে, যারা ইমানের কথা বলবে, যারা ধর্মের কথা বলবে, যারা ইসলামের কথা বলবে, তাদেরকে জেলখানায় আটকে রেখে মামলা মুকদ্দমা দিয়ে তাদের অস্থিরতা করে নাস্তিকদেরকে সংসদে বসায় দেশ পরিচালনা করে দেশের শিক্ষা নীতিকে পরিবর্তন করে শিক্ষা সিলেবাসকে ধর্ম শূন্য করে মুসলমান সন্তানগুলোকে নাস্তিক বানায় ফেলেছে, নাস্তিক বানায় ফেলেছে। আগে গোটা দেশে নাস্তিক ছিল একটা, দুইটা, তিনটা, আর এখন গ্রামে গঞ্জেও নাস্তিকের বাজার আর মেলা পাওয়া যায়। কি পরিমাণ ক্ষতি প্রজন্মের হয়েছে এটা কখনো চিন্তাই করতেছি না যে তার ইমানের কি দশা। বাপেরা এখন চিন্তা করে মইরা যামু, ছেলেটারে একটা বাড়ি করে দিয়ে যাই মুরাদনগর শহরে অথবা কুমিল্লা শহরে অথবা মেন রোডের পারে, অথবা তার জন্য একটা বিজনেস খুলে দিয়ে যাই। যা করে দিয়ে গেলেন, যা খুলে দিয়ে গেলেন, এটা দিয়ে দুনিয়ায় খাবে, কিন্তু তার কবর পার পাবে আর হাসর পার পাবে। এটা চিন্তা যদি না করেন তাইলে আপনি মুসলমানের পিতা হতে পারেন না, আপনি মুসলমান সন্তানের পিতা আপনি না। যদি একটা ছেলে এই প্রশ্ন করতে পারে যে তার দাদার লাশ কি পোড়ানো হবে, তাহলে এই সন্তানের মনে আরো কিছু প্রশ্ন আসাটা তো এটা খুব স্বাভাবিক বিষয়। জান্নাত আছে না নাই, কবরে লাশ আগুনে জ্বলবো না বাগানে থাকবো, এই সমস্ত প্রশ্ন তার, এগুলো তো কমন প্রশ্ন তার ভেতরে আসতে থাকবে। এক সময় যদি তার ভেতরে এটাও এসে যায় প্রশ্ন যে রব যেহেতু দেখি না তাইলে মনে হয় আল্লাহ নাই, তাইলে তো তার ঈমান নষ্ট। অথচ সে জন্মের পরে শুনেছে কানে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযান ইকামতে তার কানে তাওহীদ প্রবেশ করানো হয়েছিল। এ কারণে একজন মুমিনের সবচেয়ে বড় দৌলত হলো তার ঈমান। ঈমানের চাইতে বড় দৌলত আর নাই। তার মুখে বিশ্বাসের সাথে উচ্চারিত হতে হবে। ঈমানের বহু শাখা প্রশাখার মধ্যে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মুমিনের কণ্ঠে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ একমাত্র কে। আরো জোরে আওয়াজ করে বলেন একমাত্র কে। রব কি? কয়জন? আরো জোরে বলেন কয়জন? রব কয়জন? মালিক কয়জন? খোদা কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ
কয়জন? একজন। তিনি আছে কিন্তু তাকে আমি দেখি না। তাকে মানা যায়, তার বিশ্বাস রেখে মুমিন হইতে হয়, কিন্তু চর্ম চোখ দিয়া দুনিয়াতে তাকে দেখা যায় না। তাসদীক বিল্লাহ বিজামি সিফাতিহি, আল্লাহ পাকের সকল সিফাতের উপরে ঈমান। নাস্তিকদের দাবি হলো যা দেখি না তা মানি না, কবরের আযাব দেখি না মানি না, জান্নাত জাহান্নাম দেখি না মানি না, আল্লাহকে যেহেতু দেখি না, দেখা যেহেতু যায় না তাই মানি না। এটা হলো নাস্তিকদের হালত। আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লাহকে মানতে হয়, আল্লাহ বিশ্বাস করতে হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করার নামই ঈমান। দেখা যায় না কিন্তু বলতে হয় আছেন আল্লাহ, কিন্তু আমি দেখতেছি না, আমার চর্ম চোখে তাকে আমি দেখি না। যদি আপনি এই ঈমানটা ছেলেটারে না শিখান, ওর কাছে ঈমান হিফাজত হয়ে যাবে কঠিন এক বস্তু। ও নাস্তিকদের মতো চিন্তা ভাবনার জগতে পড়ে যাবে। দেখা যেহেতু যায় না তাইলে মনে হয় নাই। যদি এমন প্রশ্নে পড়ে যায় তাহলে ওর ঈমান নষ্ট। অথচ আল্লাহ তো দূরের কথা, আল্লাহর সৃষ্টির ভেতরেও এমন বহু কিছু আছে যেটা মানতে হয় কিন্তু সেটাকে দেখা যায় না। যেমন রূহ, আল্লাহ পাকের নির্দেশ, রূহ মানতে হয় কিন্তু রূহকে ধরা যায় না, দেখা যায় না। হাওয়া, হাওয়া বাতাস, বাতাস আছে মানতে হয় কিন্তু বাতাসে চোখে দেখা, জোরে আওয়াজ করে বলেন, চোখে দেখা যায় না। বাতাসের কালার কি? লাল, নীল না হলুদ? কয় হাত লম্বা, কয় হাত চওড়া হবে, মাথাটা কোন জায়গায় হবে, পাওটা কই হবে, দেখা যায় না। কিন্তু বাতাস, হাওয়া আছে না নাই? যদি বলেন এই বাইরে বাতাস আসেনি দেখতো, জানলা খুলে কয় এক ফোঁটা বাতাস নাই। কেমনে বুঝলি বাতাস নাই? কয় গাছের পাতাও নড়ে চড়ে না, গাছের একটা পাতাও কি করে না, নড়ে চড়ে না। আবার মায় বলছে যা সুলাইমান যা 1 কেজি লবণ লয়ে গা। সুলাইমান কয় না মা, বাইরে যাওয়ার কায়দা নাই, বাইরে গেলে আমারে উড়ায় লয়ে যাইব। তোরে কি উড়ায় নিব? কয় বাতাসে নিব। প্রবল বাতাস বাইরে আছে। বুঝলি কেমনে? কয় জানালা দিয়ে দেখছি গাছ ভাঙে উড়ায় লয়ে যেতেছে, ঝড় হইতেছে। গাছ ভাঙ্গা দেখে বুঝলা বাতাস আছে, পাতা নড়ে না দেখে বুঝো বাতাস নাই। তোমার মহান মালিক মহান আল্লাহর সৃষ্টির কুদরতের দিকে তাকায় কি কখনো একটু চিন্তা করলা না তোমার রব আছে না নাই? কেন চিন্তা করলা না এটা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভেতরে তরজমাতুল বাব কায়েম করেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। রব খুঁজতে আকাশেও যাইতে হইব না, জমিনেও ঘুরতে হইব না, তুমি নিজের দেহের দিকে তাকাও, তাতেও স্রষ্টা পাওয়া যাইবা। মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এমন কিছু দেহে ঘটতেছে চলতেছে যেটা মানুষের দ্বারা সম্ভব না। অটো অটো চলে না, কেউ একজন আছে তিনি করেন, যিনি করেন তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তিনি হলেন কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? খাদ্যথলি আর খাদ্যনালী আর শ্বাসনালী, ইমাম বুখারী বলেন দুইটা ছিদ্রকে এক জায়গায় রাখছে। বাতাসের জায়গা দিয়ে বাতাস ঢুকতেছে, খাবারের জায়গা দিয়ে খাবার ঢুকতেছে।
খালি এদিকে তাকাইলেই বোঝা যায় এটি কেউ করতেছে। যদি 1 সেকেন্ডের জন্য একটু ভেজাল হয় তাহলে জীবন যাত্রা নষ্ট হয়ে যায়। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, সারা দুনিয়ার বিজ্ঞান মিলা কয়েকটা ধাতুরে এক জায়গায় করতে পারে না। সারা দুনিয়ার বিজ্ঞান মিলেও কয়েকটা ধাতুকে একত্রিত করতে পারে না। যেমন ওই যে বিড়ি ধরায় যে টিপ দিয়া এটা হেডে কি কয়, হ্যাঁ, মেসলাইট। এই মেসলাইটের ভিতরে কি আছে জানেন? বাতাস আছে, পানি আছে। টিপ দিলেই তরল একটি গ্যাস পানির ধাক্কায়, গ্যাসের ধাক্কায়, পানির ধাক্কায়, গ্যাসের ধাক্কায় এ তরল পানিটা উপরে বের হয় আর গ্যাস জ্বলতে থাকে। বিজ্ঞান তো এই মেসের ভিতরে দুইটা ঢুকাইছে, বাতাস ঢুকাইছে আর হাওয়া ঢুকাইছে। এখন কেউ যদি এটার ভিতরে একটু আগুনও ঢুকায় দিয়া কয় আপনাকে হাত দিয়ে দিলাম পকেটে রাখেন, এটার ভিতরে যদি একটু আগুনও ঢুকায়, মনে করেন এটার ভিতরে বাতাস আছে, পানি আছে, সাথে দিছি একটু কি আগুন দিয়া কইলো নেন ফ্রি দিলাম রাখেন, পকেটে রাখবেন তো? স্যার হয়েছেন, রাখবেন? কি লেগে রাখবেন না? কারণ এই তিনটে একসাথে থাকবো না, কি হইব? বাড়িতে বাড়িতে এখন এলপি সিলিন্ডার আছে, এলপি গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডারের ভেতরে পানি আর বাতাস আছে, কিন্তু আগুনটা জ্বলে হলো দূরে চুলার ভিতরে। কোনো কারণে যদি চুলার আগুন পাইপ হইয়া সিলিন্ডারের মাথায় আসে, তাতেও তো ঘরে সবাই থাকবো, থাকবো তো? জোরে আওয়াজ করে কন্যা কেড়ে, কারণ তখন আর ওটা সিলিন্ডার হবে না, ওটা ছোটখাটো একটা কি হইব? এটা ছোটখাটো একটা বোমায় পরিণত হবে। কারণ কি? বিজ্ঞানী 3 জিনিসকে একত্রিত করতে পারতেছে না। কিন্তু কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, আগেই কইেন না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, মানুষের এই বোমাটা আল্লাহ 4 ধাতু দিয়ে বানাইল। এইখানে 4 জিনিস একসাথে করে রাখছে আল্লাহ। 100 ঊর্ধ্ব বয়স হওয়ার পরেও শর্ট সার্কিটে কোনো সময় এটা ব্রাস্টাস হয় না। আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, 4টারে এক জায়গায় কইরা আল্লাহ তাআলা এই মানুষটারে চালাইতাছে। যদি খালি এটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর বানানো রোবট হতো, তাহলে জামাই বউর লগে শুয়ে থাকতো না। হঠাৎ যদি সার্কিট গন্ডগোল হইয়া সন্তান পিতার বুকে শুইতো না, আব্বা আই লাভ ইউ দূরের থেকেই কও, আবার জাতাজাতি করবা, কোনে জাতা লাইগা কি রাষ্ট্র হইব, সমস্যা। কিন্তু এই বোমাটা বানাইছে একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। যেটা মরণ পর্যন্ত ব্লাস্ট নাই, 4 ধাতু মিশ্রণে কোনো দুর্ঘটনা নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার নিজের দিকে একটু খেয়াল করে তাকায় দেখো। দেখো না কেন রে বান্দা? দেখো তাকাইয়া। তুমি যদি খালি নিজের দেহের দিকেও একটু নজর করে তাকাও, আর তোমাকে কে বানাইছে, তোমাকে যে মহান রব্বুল আলামিন বানাইছে, এটা যদি তুমি খালি একটু চিন্তা করো, আর যদি তুমি তোমার রবের সৃষ্টি নজর করে তাকায় দেখো, তাহলে রবের সৃষ্টির দিকে তাকাইলে জবান দিয়া উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ।
কিন্তু মানুষকে এই ভাবনার জগৎ থেকে সরায়া গুনাহের ভাবনার ভেতরে ঢুকায়া আল্লাহ পাকের গোলামি থেকে বান্দাকে সরায়া পাপের আসরের ভেতরে নাস্তিকরা ঢুকায়া দিয়া মুসলিম সন্তানকে রবের বিশ্বাস নষ্ট করে রবের গোলামি থেকে দূরে সরায় দিতেছে। মুসলিম সমাজের পিতারা একটু চিন্তা করলো না যে আমার সন্তানের ইমানের কি অবস্থা, তার সন্তানটা যে আল্লাহ মানে না এটা সে ভাবেও না, বুঝেও না। আমাদের শয়তান সরকার ওখানে কথা কয় কে? হেই, ওখানে কথা কয় কে? কে কথা কয়? আমার সরলতার কারণে আমি সব জায়গায় যাই। আমার সরলতাকে আমার দুর্বলতা মনে করা যায়, ঠিক না? আমি যাদেরকে মোহাব্বত করি তারা বললে আমি অনেক সময় 10 জন বসে এমন মাহফিলে যায় বয়ান শুরু করি। আমার এই শরাফতকে আমার দুর্বলতা ভাবা যাবে না। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার চরম ধস নেমেছে। যেমন আমাদের দেশের শিক্ষা সিলেবাসে শয়তান জালেম সরকার গোমাতা প্রবেশ করায়েছে, ডারউইনের ভ্রান্ত মতবাদ আমাদের সন্তানদেরকে পড়ায়েছে, ট্রান্সজেন্ডার পড়ায়েছে আমাদের ছেলেদেরকে। এগুলো দিয়ে কি শিখাইতে চায় আপনার ছেলে মেয়েকে? চিন্তা করছেন কখনো? আপনার ছেলেকে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়াইছে, পড়াইয়া আপনার ছেলেকে বুঝানোর চেষ্টা করেছে যে তুই মানুষের বাচ্চা না, তুই আস্তে একটা বান্দরের বাচ্চা। এইটা বুঝানোর চেষ্টা করেছে। প্রাণী বিজ্ঞান পড়াইয়া মানুষের ঈমান নষ্ট করার পায়তারা করেছে, পড়াইছে প্রাণী বিজ্ঞান, কিন্তু আক্রমণ করেছে মুসলমানের ঈমানের উপরে। কোথায় মুসলমান আদমের সন্তান, তাকে বানাইছে বান্দরের সন্তান। কেউ কেউ পয়রা কইরা মনে করে হায় হায় আমি তো একটা বান্দর। এইটা পড়াইলো। আমাদের আকাবিররাও প্রাণী বিজ্ঞান লিখেছে। কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি প্রাণী বিজ্ঞানের উপরে কিতাব লিখেছেন। হায়াতুল হাইওয়ান, প্রাণীর বৈশিষ্ট্য মানুষের কাছে পেশ করেছেন। বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য মানুষের কাছে পেশ করেছেন কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি। এই যে প্রাণীর বৈশিষ্ট্য পেশ করলেন, দুনিয়ার কত প্রাণীর বৈশিষ্ট্য যে উনি উনার কিতাবে আনছেন। প্রাণী সম্পর্কে যে মানুষকে জ্ঞান দিলেন, এই জ্ঞানটা উনি বৈচিত্র্যময় সৃষ্টি আল্লাহ পাকের, এটা মানুষের সামনে তুলে ধরে উনি আল্লাহ পাকের কুদরত মানুষের সামনে সুস্পষ্ট করে মানুষদেরকে প্রাণী বিজ্ঞান পড়াইবার মাধ্যমে আল্লাহ চেনানোর ব্যবস্থা করেছেন। দেখো এই কুদরত, এটা স্রষ্টা ছাড়া সম্ভব না। এ কারণে উনি প্রাণী বিজ্ঞানের উপরে কিতাব লিখছেন। এই প্রাণী বিজ্ঞানের কিতাব হায়াতুল হাইওয়ানে কবুতর সম্পর্কে একটি তথ্য কামালউদ্দিন দমিরি আনছেন কবুতর সম্পর্কে। সেটা হলো কবুতর যখন তার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে 3 দিন পর্যন্ত কবুতর তার বাচ্চাগুলাকে পাহারা দেয়, লাগাতার 3 দিন। এই 3 দিনের ভিতরে বাচ্চার মুখে খাবার দেয় না, পাহারা দেয়। এই পাহারা দিয়া এই 3 দিন ভইরা বাচ্চাটাকে কবুতরে করেটা কি?
কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কবুতর জন্মের পরে ওর পাকস্থলীটা টিউবের মতো এরকম লাগা থাকে। টিউব যে এরকম বাতাস না দিলে লেগে থাকে, বাতাস দিলে খুলে। কবুতরের বাচ্চার পাকস্থলী এরকম বন্ধ থাকে। মায় জানে আমার সন্তানের পাকস্থলী বন্ধ, এখানে খানা গুতাগুতি করে লাভ নাই। 3 দিন বড় কবুতর মা তার বাচ্চাগুলার মুখের ভেতরে শ্বাস ছাড়তে থাকে, টানতে থাকে, বাতাস দিতে থাকে, আর সন্তানের বন্ধ পাকস্থলীটাকে খুলতে থাকে। 3 দিন পরে বাচ্চার পাকস্থলী যখন খুলে যায়, তখন মা তার সন্তানকে খাবার এনে ঠোঁটে উঠায়া দিয়ে কয় এবার খায়। এবার প্রশ্ন হলো, এই কবুতর কোন ইউনিভার্সিটিতে পড়েছে? কোন প্রফেসরের লেকচার শুনে এই পদ্ধতি সে শিক্ষা গ্রহণ করেছে? অথবা কোন বই পড়ে তার এই জ্ঞান অর্জন হয়েছে? এ সকল প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। যদি দিতে যাও তাহলে তোমার মুখে উচ্চারিত হবে কবুতরকেও এমন এক রব তিনি সৃষ্টি করে, তিনি নিজেই শিক্ষক হয়ে এই কবুতরকে তার ছাত্র বানায়, তাকে তিনি কিছু ইলম তিনি দান করেছেন, যেই ইলম তার কাছে আসার কারণে কোন ধরনের আল্ট্রাসোনোগ্রাম ছাড়াই কবুতর জেনে ফেলেছে তার বাচ্চার পাকস্থলীটা বন্ধ আছে, এটাকে ফু দিয়া বাতাস দিয়ে দিয়ে এটাকে খুলতে হবে, না খুললে ও খাবার খাইতে পারবে না। এই শিক্ষা পর্দার আড়াল থেকে নিজেকে না দেখায়া যিনি কবুতরকে দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি আমার মালিক আল্লাহ। একটা মুমিনকে যদি তার ঈমান এভাবে ঠিক করে না দেয়া হয়, তাহলে সে নাস্তিকের মিছিলে যোগদান করবে, তার মুখেও আল্লাহর বিরুদ্ধে কথা শোভা পেয়ে যাবে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যদি তাকে একটু রাসূল না চিনাও, তাহলে ভারত যখন নবীর উপরে আঘাত করবে সে চুপ করে বসে থাকবে। তাকে যদি কবর হাসর না চিনাও, কবর পথের যাত্রী হবে, কিন্তু সম্বলবিহীন খালি হাত কাফন পরে কবরের দরজায় যায় খাড়া হয়ে যাবে। তাকে যদি আখিরাত আর বিচার আর কাহার আর জালাল মালিকের আদালত না চিনাও, ইয়াউমুল হাসার যদি বান্দাকে না চিনাও, তোমার সন্তানকে না বুঝাও, ভাইরি মুসলিম হিসাবে সন্তান সুমারিতে উঠায়া দিলাম, কিন্তু ইমান না শিখায়া বেঈমানের পথে উঠায়া দিয়া গেলা। হাসরের কঠিন ময়দানে কিন্তু রবের আদালতে তোমার মতো অভিভাবক হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়তে পারবা না। আর জাতিকে এই ইমানের এই শিক্ষাগুলোই দেয় হলো উম্মতের উলামায়ে কেরাম। কখনো মিম্বরে বসে, কখনো মাইকের সামনে বসে, কখনো হাতে ধরে, কখনো বুকে জড়ায়া প্রজন্মের ঈমানকে তারা ঠিক করে। নাস্তিকের দোসর যারা এ দেশে মুসলমানের দুশ্মন হয়ে মুসলিম সমাজে যারা বসবাস করে, ওরা বুঝে ফেলে যে এরা যদি বাইরে থাকে এদের ঈমান নষ্ট করা যাবে না, তখনই আলেমকে জেলখানায় বন্দী করে, তাদেরকে আটকায় রাখে, তাদের ওয়াজ মাহফিলে বাধা হয়। এই 3 মাস আগের কথা, ওয়াজ মাহফিল করতে হলে থানার ওসির পারমিশন লেগেছে। ইমানের কথা বলবে, ধর্মের কথা বলবে, এর জন্য ওসি সাহেবরে তেল মাখানো লেগেছে। কেন লাগবে? আমার সন্তানের ইমান আমি ঠিক করব, এর জন্য ওসির পারমিশন লাগবে? যারা এদেশে অপরাধ রাজ্য করে তারা মুক্ত, আর ওয়াজ মাহফিল মসজিদের মিম্বরকে আটকায় দেওয়া হয়েছিল। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা 16 বছর ভরে আওয়ামী লীগ করেছে।
এদেশের আলেমদের উপরে মিথ্যা মামলার মাধ্যমে অত্যাচার করেছে, মাদ্রাসাগুলোর উপরে বিভিন্ন ধরনের তালিকা করে, মাদ্রাসার তালিকার হিসাব এগুলা করেছে। এমপি মন্ত্রীরা দেশের সম্পদ লুট করে দেশটাকে দেউলিয়া বানায়েছে, তার হিসাব নিকাশ নেয় নাই। এ দুঃখ রাখার জায়গা নাই। সুতরাং রাষ্ট্রের দিকে তাকায় থাকলে আপনার সন্তানের ঈমান বাঁচবে না। আপনার ঘরে যদি 14 জন 12 জন সদস্য থাকে, তাহলে আপনি 14 জন 12 জনের সরকার, আপনি আপনার ঘরের প্রধান উপদেষ্টা, আপনি আপনার ঘরের প্রধানমন্ত্রী, আপনি আপনার ঘরের প্রেসিডেন্ট, আপনি আপনার ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার ঘর ঠিক করেন, জাতির ঈমান বাঁচান। মুসলিম সমাজের ঈমানকে জাগ্রত করতে হলে মাদ্রাসা জিন্দা রাখতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক করে বলেন। সুতরাং মাদ্রাসার সাথে থাকবেন তো, আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ।